এখন আমরা পড়ব লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। এখন লেখায় এবং রেখায় বলতে আমরা কি বুঝলাম? লেখা বলতে আমরা সবাই জানি লিখিতভাবে কোনো কিছুর প্রকাশ। লেখা সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, বিভিন্ন ধরনের লেখাকেই এখানে বলা হচ্ছে। আর রেখা 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 হলো, আমরা রেখা দিয়ে কি করি? আমরা ছবি আঁকি। তাহলে এই ছবি মাধ্যমেও জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। তাহলে এখন আরো একটা প্রশ্ন, জাতীয়তাবাদটা কি? তার আগে আমরা দেখব জাতি কি। জাতি হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ একদল জনসমষ্টি। যখন কোনো ক্ষেত্র, রক্ত সম্পর্ক, ভৌগোলিক অবস্থান, বিশেষ ক্ষেত্রে নিজেদেরকে একটা ঐক্যবোধ অনুভব করে, আর সেই জাতি যখন তার সত্তাকে বুঝতে পারে, অর্থাৎ বোধ তৈরি হয়, তখন হয় জাতীয়তা বোধ। তাহলে জাতির সংক্রান্ত ভাবনা, জাতি সংক্রান্ত জাতীয়তা, আর সেই জাতীয়তা সংক্রান্ত ধারণা, জাতি সংক্রান্ত বোধ, জাতির বিষয়, এটাকে আমরা বলি জাতীয়তা বোধ। আমরা সহজ ভাষায় বলতে পারি স্বদেশ চিন্তা, স্বদেশ ভাবনা, স্বাদেশিকতা, দেশাত্মবোধ, দেশকে ভালোবাসা। আমরা যাই বলি না কেন, এটাকেই আমরা বুঝবো জাতীয়তা বোধ। তাহলে লেখায় এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল সমগ্র 19 শতক ধরে। ভারতবর্ষে, বাংলা তথা ভারতবর্ষে 19 শতকের এটা একটা বৈশিষ্ট্য ছিল দেশপ্রেম, সহমর্মিতা, ব্রিটিশ শাসন ব্যবস্থা, সরকারের প্রতি ক্ষোভ, সব কিছু মিলিয়ে সেদিন আকাশে বাতাসে মানুষের স্লোগান ছিল দেশপ্রেম, জাতীয়তাবাদ। এখন সেই দেশপ্রেম যদি কোনো লেখা বা কোনো আঁকা যদি মানুষের হৃদয়কে স্পর্শ করতে না পারে, এমন কিছু লেখা যদি মানুষের হৃদয়ে পর্যন্ত পৌঁছতে না পারে, তাহলে কখনোই তার মনের দিক থেকে এক প্রেরণা আসবে না। যদি লেখায় দেশপ্রীতি থাকে, যদি সজাত্য বোধ থাকে, যদি জাতির কোনো মহিমা প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই জাতীয়তাবাদের সূচনা ঘটাবে। আর এই জাতীয়তাবাদের সূচনার ক্ষেত্রে যেমন বিভিন্ন পাশ্চাত্য সাহিত্য গ্রন্থের অবদান আছে, তেমনই কিন্তু ভারতীয় বিভিন্ন উপন্যাস, ভারতীয় শিল্প সাহিত্যের বিভিন্ন বিষয়েও জাতীয়তাবাদ তৈরিতে, সৃষ্টিতে কাজে লেগেছিল। বিভিন্ন পাশ্চাত্য গ্রন্থ যেমন স্যামুয়েল রিচার্ডসনের পামেলা, চার্লস ডিকেন্সের হার্ড টাইমস, অলিভার টুইস্ট, এমিল জোলার জার্মিনা, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, তেমনি মালয়ালম উপন্যাস ইন্দুলেখার চাঁদু মেনন,
তেলেগু পণ্ডিত কান্দুকরি বিরসালিঙ্গমের রাজশেখর চরিতামু, মুন্সী প্রেমচাঁদের সেবা সদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, পদ্মিনী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়। স্বাভাবিকভাবেই সেদিন বাঙালির মনের জগতে, চিন্তার জগতে ঢেউ ফেলেছিল। মূল কথা ছিল, অনুরণন ছিল দেশপ্রেম। এই ধরনের অসংখ্য নাটক, গ্রন্থ, উপন্যাস যেগুলো বাঙালি তথা ভারতবাসীর দেশাত্মবোধ সৃষ্টিতে, জাতীয়তাবোধ সৃষ্টিতে সাহায্য করেছে। তেমনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, অসিত হালদার, নন্দলাল বসু তাদের আঁকা নানান ধরনের চিত্র, চিত্রকর রাজা রবি বর্মা, এই সব বিখ্যাত মানুষদের আঁকা চিত্রও কিন্তু জাতীয়তাবোধের সৃষ্টি করেছে, সঞ্চার করেছে। তো এ প্রসঙ্গে আমরা পড়ব আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ, যেটা ভারতবর্ষের জাতীয়তাবাদ, সংগ্রামশীল জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল। তাঁর লেখা আরও অনেক গ্রন্থ ছিল, কৃষ্ণচরিত্র, দেবী চৌধুরানী, তবুও আনন্দমঠ 1882 সালে প্রকাশ পাওয়া এটি সম্পূর্ণ আলাদা বার্তা নিয়ে এসেছিল, একটা আলাদা পরিস্থিতি তৈরি করেছিল যুব সমাজের কাছে, তৎকালীন সময়ে বিভিন্ন বিপ্লবী দলের কাছে সেটি ছিল গীতা স্বরূপ। তো এই যেটিকে সংগ্রামী জাতীয়তাবাদের গীতা বলা হচ্ছে এই আনন্দমঠকে। এই আনন্দমঠের মাধ্যমে তিনি বন্দে মাতরম সঙ্গীতের অবতারণা করেছিলেন, যে বন্দে মাতরম সঙ্গীত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের দেশপ্রেম জাগরণ ঘটিয়েছিল। এই আনন্দমঠের যে পটভূমিকায় তৈরি হয়েছিল, লেখা হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, 76-এর মন্বন্তর, তার পটভূমিকায় জনকোলাহল থেকে দূরে এক নিভৃত স্থানে বসবাসকারী সর্বত্যাগী সন্ন্যাসী, যাদের লক্ষ্য ছিল দেশ মাতৃকার মুক্তি সাধন, দেশ মায়ের জন্য নিবেদিত প্রাণ। এখানে সেই দেশ মাতার প্রতি নিবেদিত প্রাণ একদল সন্ন্যাসীর কথাই কিন্তু আনন্দমঠে ব্যক্ত করা হয়েছে। সেখানে দেশপ্রেমের আদর্শ, দেশপ্রেমিকদের নীতিবোধ মুক্তিকামী জনসাধারণের কাছে তুলে ধরা হয়েছিল। এখানেই সে বন্দে মাতরম সঙ্গীত, যে বন্দে মাতরম সঙ্গীতের উচ্চারণের সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসক শ্রেণী ঝাঁপিয়ে পড়ত ভারতবাসীর উপর। তাহলে কি এমন জাদু ছিল, যে জাদু দিয়ে বঙ্কিমচন্দ্র তাঁর জাতীয়তাবাদের বাণী, জাতীয়তাবাদের প্রসার করতে পেরেছিলেন। এখন আমরা একটু দেখি, সেই একটু পড়ি আমি আমাদের বইয়ের মধ্যেই। এই গ্রন্থটির আদর্শ কি? বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠের মাধ্যমে দেশপ্রেমিকদের সামনে নতুন বিশ্বাস, নতুন আদর্শ তুলে ধরেছিলেন। কি বলেছিলেন এই আনন্দমঠে? তিনি বলছেন, দেশ একটি নিছক জড় বস্তু নয়, দেশের মধ্যেই
চিন্ময়ীর সত্তা আছে। তা চিন্ময়ী কি? চিন্ময়ী হচ্ছে একটা জগৎ মাতা, চৈতন্য স্বরূপ, জ্ঞানময়, একটা সর্বোচ্চ চেতনার কথা তিনি এই চিন্ময়ীর মাধ্যমে তুলে ধরেছেন। 2, দেশ আমাদের মা। আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, আমাদের বাপ নাই, বন্ধু নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের আছে সুজলা সুফলা মালয়জ শীতলম শস্য শ্যামলা মা। দেশ আমাদের ঈশ্বর। দেশপ্রেমী ধর্ম, ধর্মই দেশপ্রেম। এই ধর্মের নামই হলো সন্তান ধর্ম। তিনি একটি সন্তান দল তৈরি রূপরেখা দিয়েছিলেন। 4, তিনি সন্ন্যাসের একটা নতুন আদর্শ তুলে ধরেছিলেন। এতদিন ভারতবাসী ঈশ্বরের সন্ধানে সংসার ত্যাগ করে বনে রনে জঙ্গলে গিয়ে আত্মমুক্তির চিন্তা করেছিলেন। কিন্তু বঙ্কিমচন্দ্র এক নতুন সন্ন্যাসী সম্প্রদায় তৈরির কথা বলেছিলেন। সেই সন্ন্যাসীদের লক্ষ্য কি হবে? লক্ষ্য হবে মানুষের মুক্তি, দেশের মুক্তি, দেশ হিতৈষণা। 5 নম্বর, আবেদন নিবেদন নয়, আত্মবিশ্বাস, ক্ষাত্র শক্তি অর্জন। এখন হয়তো তোমরা বলবে ক্ষাত্র শক্তিটা কি? ক্ষাত্র শক্তি ক্ষত্রিয়ের শক্তি, ক্ষত্রিয়ের ধর্ম, পালনীয় ধর্ম, যুদ্ধ। তাহলে সেই ক্ষাত্র শক্তির উন্মেষ, আত্মদান, এর মাধ্যমেই দেশবাসীর মুক্তি অর্জিত হবেই। আর শুধু এই মুক্তিযজ্ঞে শুধু পুরুষ নয়, তিনি নারী সমাজকেও আহ্বান জানিয়েছিলেন নারী জাগরণ ছাড়া দেশের মুক্তি সম্ভব নয়। জনজাগরণ চাই দেশপ্রেমে উদ্ভূত একটা জাতি। যদি জাতি জাগে, দেশ জাগবে, দেশের স্বাধীনতা অর্জিত হবে। তাই তিনি আপামর জনসাধারণকে জাগরণের ডাক দিয়েছিলেন। দেশপ্রেমিকের নীতিবোধ থাকবে, তিনি যে কাজ করবেন সে কাজ হবে নিষ্কাম কর্ম। নীতিহীন হলে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তাই তিনি বলছেন পাপের ফল কখনো পবিত্র হবে না, আর তোমরা দেশ উদ্ধার করতে পারবে না। তাই এটাই মনে রাখতে হবে, একথাই হলো চিরন্তন সত্য। যাই হোক, তাহলে আমরা আনন্দমঠ গ্রন্থে যুগ যুগ ধরে পরাধীন জাতির মনে একটা শিহরণ জাগানো হয়েছিল। বলা হয়েছিল দেশ মাতাই মা, দেশ প্রেমী ধর্ম, আর দেশ প্রেমী হলো, দেশ সেবাই হলো দেশের পূজা। তাহলে স্বাভাবিকভাবেই এই আনন্দমঠ গ্রন্থটি আমরা হয়তো ভাবতে পারি যে ধর্মকেন্দ্রিক প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হলেও কখনোই এটি ধর্মীয় বিষয়কে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না, এই ধারণাটাও ঠিক নয়। তাই ধর্মীয় ঐতিহ্যকে অনুসরণ করলেও এটি জাতি ধর্ম নির্বিশেষে সব ভারতবাসীর মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিল।
তাহলে এবার আমরা পরের ক্লাস পরের দিন করব।